রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল। শুভ রথযাত্রা সবাইকে। সকলের আজকের দিনটা ভালো কাটুক। তো সকালবেলা যেহেতু আজকের রথযাত্রা, তো সেই জন্য আমি নিরামিষ রান্না করে নিয়েছি। আগের দিনটাতে তো দেখেছো যে আমি ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। ছোলার ডালটা একদম এই যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে কী করেছি, কড়াইয়ের মধ্যে একদম অল্প একটু ছোলার ডাল নিয়ে একদম শুকিয়ে নিয়েছি, যাতে আমার ছেলেকে টিফিনে দিতে অসুবিধা না হয়, ঝোল ঝোল হলে দিতে অসুবিধা হবে সেই জন্য। আর দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট দুটো রুটি। আর এই যে আমার বোন যেহেতু বাবার বাড়িতে আছে, তো সেই জন্য ভাবলাম যে ওদের জন্য একটুখানি ছোলার ডাল পাঠিয়ে দিই। এমনিতে তো কখনোই কিছু আমি সেরকম একটা পাঠাই না ওই বাড়িতে, আমি নিয়ে যাই না, বরং আরও নিয়ে আসি ওই বাড়ি থেকে। তো যাই হোক, আজকে যেহেতু বোন রয়েছে আর ছোলার ডাল খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য আমি মানে আমার বরের কাছে পাঠিয়ে দেবো। তো আমার বর আর ছেলে দুজনেই বেরিয়ে গেছে। আর আজকে সকালে ভাত সবজি তরকারি কিছুই বানাইনি, কারণ হচ্ছে গিয়ে বর আজকেও এই বাড়ির কাছেই কাজ করবে। তো সেই জন্য ভাবলাম যে দুপুরে রান্না করতে হবে, ও দুপুরে আসবে খেতে, তাই জন্য শুধু রুটি আর সবজি করলাম, এই ছোলাটা। তো আস্তে আস্তে রান্নাটা করে নেবো। এখন হচ্ছে গিয়ে এই যে এই ডিব্বাটার মধ্যে আটা রাখি, তো দুটো ডিব্বা আমার আটা রাখার, তো একটা এই ডিব্বাটা শেষ হয়ে গেছে আটা, তাই জন্য আমি এটাকে পরিষ্কার করে রাখছি, যাতে পরে আবার আটা আনলে রাখতে অসুবিধা না হয়। আর এরকম যদি খালি রেখে দিই তাহলে কিন্তু মানে কেমন একটা নোংরা নোংরা লাগে আমার, ওই পরে যখন আটা ভরতে যায় তখন কেমন একটা লাগে। তো সেই জন্য আমি যে কোনো ডিব্বাই, তোমাদের তো আগেও বলেছি, আমি যে কোনো ডিব্বাই তোমার যখনই মশলা বা যে কোনো জিনিস যখন ওটা শেষ হয়ে যায়, তখন আমি ওটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি। তাহলে আবার নতুন করে আর যখন মশলা টশলা রাখি তখন কিন্তু দেখতেও ভালো লাগে, আর জিনিসটা রাখতেও একটা অন্যরকম লাগে, তাই না? তো যাই হোক, ওইটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন রেখে দিলাম। তারপর চলে আসলাম ঝাড়ু দিতে, বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটাও সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর বাইরে এত হাওয়া দেয়, তো আমি এমনিতেও দরজা খুলে খুব একটা, আমি যতক্ষণ আমি ঘরের ভেতরে ঝাড় দিই ততক্ষণ দরজা বন্ধ করে রাখি, নাহলে আমি একটুও ঝাড় দিতে পারি না। পুরো একদম হাওয়ায় একদম মানে একদম করে দেয়। তারপর দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা আগে বসিয়ে দিলাম। আর কদিন ধরে রাইস কুকারে রান্না করা হচ্ছে না, করব করে আর করা হয় না। যাই হোক, ইন্ডাকশানেই বসিয়ে দিয়েছিলাম। তারপরে বর চলে আসলো খেতে। তো আজকে শুধু আলু সিদ্ধ ভাত করেছি, কারণ নিরামিষ দিনে আর কি ভাবলাম আর কি বানাবো, যেহেতু ছোলার ডাল রয়েছে। তো সেই ছোলার ডাল দিয়ে আমার বর সকালবেলা রুটি খাইনি বলেছিল আমাকে জন্য রেখে দিও, তাই টিফিন গাড়িতে রেখে দিয়েছিলাম রুটি, গরম গরম ভেজে ঢেকে রেখেছিলাম, তো ওই জন্য হয়নি, এখনও সুন্দর রয়েছে রুটিগুলো। তো দুপুরবেলা হচ্ছিল যে আমি রুটিও খাবো ভাতও খাবো, তাই রুটি তো খেলো, আর ওই আলু সিদ্ধ আর ছোলার ডাল দিয়ে ভাতটাও খেয়ে নিয়েছে। খেয়ে দিয়েও চলে গেল কাজে। আর আমি হচ্ছে গিয়ে এই যে জামা কাপড়গুলো মেলে নিলাম। জামা কাপড়গুলো দেখলেও খাওয়ার সময় আমি, ও যখন খেতে এসেছিলো তখন কিন্তু আমি জামা কাপড়টা কেচে সবে বেরিয়েছিলাম। তো ও চলে যাওয়ার পরে যে জামা কাপড় সব মেলে দিলাম। আজকে অল্পই আছে জামা কাপড়, আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও রয়েছে একদম। জামা কাপড়গুলো দেখেই বুঝতে পারছো কী পরিমাণে হাওয়া দিচ্ছে। মানে জামা কাপড় মেলতে আসলেও মানে খুব অসুবিধা হয়। আর স্ট্যান্ড রেখে যে আমি ভিডিও করবো, ওই জন্য মানে এত হাওয়া দেয়, মাঝে মাঝে মনে হয় আমার স্ট্যান্ড শুদ্ধ মানে ফোন শুদ্ধ স্ট্যান্ড পড়ে যাবে আর কি। তা একবার দুবার তো পড়েও গেছে। আগের ফোনটা, এই ফোনটা না, আগে যে ফোনটা ছিল আমার সেই ফোনটা, এই ফোনটা এখনও পর্যন্ত মানে ছাদে এসে পড়েনি। তো যাই হোক, তারপরে বিকেলবেলা, বিকেল না এখন কটা বাজে, হ্যাঁ বিকেলই বলতে পারো, 3:30 3:35 এরকম কিছু হবে। তো 4টের সময়, 4টের দিকে নাকি রথ আসবে। সিপিঘাট যে কৃষ্ণ মন্দির আছে ওখান থেকে আর কি রথ ভাতুবস্তি মন্দিরে আসবে। তো প্রতি বছরই যাই, প্রতি বছরই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এবছর দেখো এই শাড়িটা পরে নিয়েছি, এটা হচ্ছে কটন মলমল। এই শাড়িটা তো তোমাদের আগেও দেখিয়েছি। আর ব্লাউজটাও নতুন একদম। এই ব্লাউজটা আমার কিনেছিলাম ওই লোকনাথ মন্দিরের যে পিসি আছে, পিসির কাছ থেকে নিয়েছিলাম। ব্লাউজটাও খুব সুন্দর। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা কিন্তু আমার কাকির মা ওই যে কলকাতা থেকে পাঠিয়েছিল, সেই শাড়িটা পরতে এত ভালো, মানে বিশ্বাস করো, কটন মলমল, মানে একদম সফট, মনেই হচ্ছে না আমি নতুন শাড়ি পরেছি। কোনো ওই যে মানে শাড়ি, নতুন শাড়িতে যেমন মার থাকে না সুতির শাড়িতে, তো সেরকম কিছু না, একদম সফট শাড়ি। তো ভাবছি এরপরে আমিও একটা কিনবো। তো
তারপর চলে আসলাম রথ দেখতে। এই দেখো আমার ছোট্ট বাবাটার প্রথম রথ দেখা, দেখেছো? ও চলে এসেছে, এবার ছোট্ট বাবাটা প্রথম রথ টানবে, রথের দড়ি টানবে। তো যাই হোক, এই আন্দামানে তো সেইভাবে ওই ছোটো ছোটো রথ বেরোয় না, এই একটা দুটো বড় রথ বেরোয়, সেগুলোই আর কি সবাই মিলে আমরা টানি। আন্দামানে এইভাবেই আমরা রথটাকে আনন্দ করি, রথ উৎসব পালন করি। আর এবছর আমি যাইনি, মানে পুরো মন্দিরে যাওয়া হয়নি, ভাতুবস্তি অব্দি গিয়ে চলে এসেছিলাম, যেহেতু ছোটো বাবাটাকে নিয়ে আমার বোন বাড়ি যাবে, আর আমার ছেলেও বলছিল ও আর যাবে না, ও বাড়ি যাবে, তাই আমি ওদেরকে আর একা ছাড়লাম না, আমিও ওদের সাথেই রইলাম, কারণ ছোটো বাচ্চা নিয়ে তো ও সামলাতে পারবে না, তাই না? এদিকে দেখো আমার বর কাজ থেকে চলে এসছে, ও আবার এখন আরেক জায়গায় যাবে কাজ করতে। তো সেই জন্য আমি বললাম তাহলে একটুখানি দেখে যাও রথটা, বলছে হ্যাঁ আমি এখানে আছি, রথটা দেখে তারপরে বেরিয়ে যাব। তাহলে আজকে না গেলে হবে না, বলছে না আজকে যেতেই হবে। তো যার কাজে যাবে সে আর কি নিয়ে যাবে গাড়িতে করে, ওই জন্য দাঁড়িয়ে আছে। তো রথটা দেখে ও কাজে চলে গেছিলো আর কি। কষ্ট তো করতেই হবে না, দিন রাত আমার বরটাও কষ্ট করে, শুধু আমি একা না, আমার থেকেও বেশি কষ্ট আমার বর করে। কারণ কষ্ট না করলে তো হবে না, জীবনে কষ্ট করতেই হবে। তো যাই হোক, এখন ওই যে বর দেখছো ওখানে দাঁড়িয়ে আছে, রথ দেখবে বলে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এখন এই যে রথ চলে এসেছে। আর এবছর অনেক ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি হয়নি, প্রতি বছর বৃষ্টি হয়, একটু বৃষ্টি হয়েছিল একদম ঝিরিঝিরি, মানে না হওয়ার মতো। ওই দেখো ঝাড় দিতে দিতে আসছে রাস্তা। তো এখন এই যে রথ একদম পেছনের দিকে, প্রচুর ভিড় হয়েছে। প্রতি বছর মন্দিরে যাই, এবছর আর যাওয়া হলো না, বললাম ওই যে ছোটো বাচ্চাটাকে নিয়ে তো পারবে না, এই যে সবাই রাধে রাধে বলছে, সামনে পুলিশও রয়েছে গার্ড দেওয়ার জন্য আর কি। আর এতটা ভিড় হয়েছে, আর আমার মা গেছে, আর মা পুরো মন্দিরে গেছে, আমরা যাইনি, আমি এবছর যেতে পারিনি। যাই হোক, কি আর করা যাবে, কিন্তু রথ তো টেনেছি, এটাই অনেক। তো কত ভিড় দেখো, মানে প্রচুর ভিড় হয়েছে, এরকম ভিড় হয় না সচরাচর, তো এবছর ভীষণ ভিড় হয়েছে। বললাম না বৃষ্টি হয়নি সেই জন্য। রাস্তায় তো দেখা যাচ্ছে না। অনেক ভিড় হয়েছে গেছে, তাহলে যাবো, দাঁড়াও রথ দেখে নিই। হ্যাঁ, এরাও ধরাই নিয়ে এসেছি, এক ধাক্কা দিয়ে ধরাই নিয়ে চলে আসছি। জয় জগন্নাথ। তারপর বাড়ি চলে আসলাম, আর এসে ওই আমার বর আবার বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আমি। তারপরে এখন যে ভিডিওটা দেখছো এটা ওই একটু রাতের দিকে, 8টা 8:30 বাজে আর কি, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, সেই সময় আর কি আমার বর আর কি, আমার ছোটো বাবাটা উঠে গেছে, ওকে দুধ খাওয়াচ্ছে, দেখো ওই যে কি আদর করে, কত যত্ন করে দুধ খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ? যত্ন করে খাওয়াচ্ছে একদম, মাথায় হাত বুলিয়ে দিয়ে। আর ওকে দেখলে এমনিও বাচ্চাটা শান্ত হয়ে যায়, খুব কান্না করছিল, ওই জন্য ওকে শান্ত করার চেষ্টা করছিল আমার বর। তারপরে এই যে রথে পাঁপড় খাবো না, এটা কি হয়? তো আগের দিন তো দেখতে পেয়েছো পাঁপড় কিনেছিলাম, সে মা আর কি এই যে ভেজে দিল গরম গরম। মা কিন্তু একটু আগেই এসছে, মাও গেছিলো, তো অনেকক্ষণ ছিল ওখানে, ওখান থেকে মা প্রসাদ খেয়ে তারপরে এসেছে। আর এদিকে দেখো আমরাও প্রসাদ পেয়ে গেছি ঘরে বসেই, পাশেই একটা, মানে আমাদের যে মালিক আছে, মালিকের ছেলের বউ আর কি পুজো দিয়েছে, জগন্নাথের পুজো, তো সেইখান থেকে আর কি প্রসাদ দিয়ে গেছে। আর এই যে মা পাঁপড় ভেজেছে, এখন এটাই সবাই মিলে খাবো। এই যে আমরা বসে পড়েছি খেতে। মা আর বোন আগেই খেয়ে নিয়েছে, মা যেহেতু রান্না করছে সেই জন্য আর কি মা খেয়ে আবার রান্নাঘরে চলে গেল। আর এদিকে দেখো আমি, আমার ছেলে আর আমার বর 3জন মিলে খাচ্ছি। আর আমার বর তো সাবুর পাঁপড়ই খেয়ে যাচ্ছে, আর সাবুর পাঁপড় খেতে কিন্তু আমিও ভীষণ পছন্দ করি, সাবুর পাঁপড়ের টেস্টই আলাদা, তাই না? তো যাই হোক, এখন পাঁপড় টাপড় খেয়ে, আর আমি যেহেতু বাড়িতে ভাত রান্না করে এসেছি, মা বলছিলো খেয়ে যেতে, আমি মাকে বললাম মা ভাত তো আমি দুপুরবেলা বেশি করে রান্না করে এসেছি, তুমি এক কাজ করো, শুধু তরকারিটা করো, তরকারিটা আমাদের জন্য মানে একটু বেশি করে করো, আমাদের দিয়ে দিও। বলছে ঠিক আছে। যাই হোক, আমার বাড়ি গিয়ে রান্না করতে হবে না, মা থাকলে এটাই হয়, তাই না? তো মাঝে মাঝেই তো দেখো আমি বাবার বাড়িতে এসে খেয়ে যাই। তারপর বাড়ি চলে আসলাম, আর বাড়িতে আসার আগে একটুখানি বাজারে গেছিলাম আমি আর আমার বর, তো এখান থেকে নিয়ে এসেছি 1 কেজি কলা।
তো একটুখানি পাকা এনেছি, আবার একটু আধ কাঁচা, মানে যাতে আর কি রেখে খেতে পারি। তো সেই জন্য 1 কেজি কলা নিয়ে এসেছি, আর তার সঙ্গে নিয়ে এসেছি কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে, আর আমি যখনই ভয়েস ওভার দিতে বসি তখনই এই প্লেনগুলো যায়, আমি বুঝতে পারি না, এমনি সময় যাবে না, আমি যখনই ভয়েস ওভার দিতে বসবো দেখো দুটো প্লেন অটোমেটিক চলে গেল। তো যাই হোক, এদিকে লুবিয়া নিয়ে এসেছি, একদম তাজা লুবিয়া। লুবিয়া তো আমার বর খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তার সঙ্গে গাজর নিয়ে এসেছি, এই গাজরটা এনেছে মানে এটা আমি আর আমার ছেলেই খাবো আর কি। আমার বর আবার গাজরটা অতটা পছন্দ করে না, আমাকে বলে গাজর খাও বেশি করে, রক্ত হবে। আর এদিকে ভেন্ডি নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার বরের খুব পছন্দের একটা সবজি, মানে ভীষণ পছন্দের একটা সবজি হচ্ছে ভেন্ডি। ভেন্ডি খেতে ভীষণ পছন্দ করে। আর এই যে মা দিয়েছে পনিরের সবজি, পনির আলুর সবজি। আমার মায়ের হাতের পনিরের তরকারি কিন্তু দারুণ টেস্ট হয়। তো মা এটা বানিয়েছে, কীভাবে বানিয়েছে আমি ঠিক জানি না, কারণ মা যখন রান্না করছিলাম তখন বাজারে গেছিলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল।